ফাঁদ পেতে ছদ্মবেশে প্রিয়াঙ্কার কাছ থেকে বাড়ির আসল দলিল উদ্ধার করে প্রিয়াঙ্কাকে তার অন্যায়ের যোগ্য শাস্তি দিতে পুলিশে দিল মহারাজ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মহারাজ তার বন্ধু সৌরভকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে ফ্লট প্রিয়াঙ্কাকে হাতে নাতে ধরতে। এরপর হঠাৎই মহারাজ রাস্তায় দেখতে পায় প্রিয়াঙ্কাকে কার বাইকে চেপে যেন কোথায় যাচ্ছে। মহারাজ সৌরভকে বলে, সৌরভ ভাই আমি এক্ষুনি দেখলাম ফ্লট প্রিয়াঙ্কাকে কোথায় যেন যাচ্ছে। সৌরভ বলে, হ্যাঁ রে মহারাজ, তুই তো একদম ঠিক বলছিস রে, চল তো ওদের ফলো করি। এই বলে মহারাজ ও সৌরভ ফলো করে প্রিয়াঙ্কাকে। আর প্রিয়াঙ্কা যে লোকটাকে আসল দলিলটা দিতে যায়, মহারাজ কায়দা করে ফাঁদ পেতে সেই লোকটাকে ধোলাই করে নিজে ছদ্মবেশে চেয়ারে বসে থাকে। আর প্রিয়াঙ্কা ও মহারাজের পাতা ফাঁদে পা দিয়ে ছদ্মবেশী মহারাজের হাতেই মুখার্জি বাড়ির আসল দলিলটা তুলে দেয়। আর প্রিয়াঙ্কা নিজে ছদ্মবেশী মহারাজের কাছ থেকে নকল দলিলটা নেয়। প্রিয়াঙ্কা বলে, ওই মহারাজকে শেষ করব, তার আগে ওই মুখার্জি বাড়ির সবকটাকে পথে বসাবো। এরপর পরদিন প্রিয়াঙ্কা নিজেই আসে মুখার্জি বাড়িতে। আর প্রিয়াঙ্কা মুখার্জি বাড়িতে এসে তার আসল রূপটা দেখায়। পূর্ণিমা বলে, প্রিয়াঙ্কা তোমার এত বড় সাহস, তুমি বাড়ির দলিল টাকা পয়সা চুরি করে পালিয়েছো, চোর কোথাকার, তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন প্রিয়াঙ্কা তার আসল রূপটা দেখিয়ে বলে, আমি নয় মিসেস পূর্ণিমা মুখার্জি, আপনিও আপনারা সবাই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান। তখন পূর্ণিমা বলে, তোমার সাহস তো কম নয়, আমার বাড়ি থেকে আমাকেই চলে যেতে বলছো। তখন প্রিয়াঙ্কা বাড়ির নকল দলিলটা দেখিয়ে বলে, এই যে বাড়ির দলিল এখন আমার হাতে, তাই আমি যা বলছি আপনারা সেটাই করুন, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান, তার মানে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আর ঠিক তখনই মহারাজ এসে হাতের তালি দিয়ে বলে, ও তাই নাকি ফ্লট প্রিয়াঙ্কা, তা কে কাকে বাড়ি থেকে বের করে দেখা যাক। তখন প্রিয়াঙ্কা বলে, মহারাজ অনেক গুন্ডামি হয়েছে, এখন আর নয়, তোমার গুন্ডামি চলবে না, এবারে দলিল কথা বলবে। তখন মহারাজ বলে, ও তাই নাকি ফ্লট প্রিয়াঙ্কা, তা ওটা যদি বাড়ির আসল দলিল হয় তাহলে আমার হাতে এটা কি? আর মহারাজের হাতে আসল দলিল দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা আমতা আমতা করে বলে, ওটা তোমার কাছে কি করে এলো? তখন মহারাজ বলে, ফ্লট প্রিয়াঙ্কা নিজেকে অনেক চালাক মনে করে তাই না, মহারাজকে শেষ করবে, মুখার্জি বাড়ির সব কটাকে পথে বসাবে, কিন্তু তার আগে তোমার কাছে জেলের ঘানি টানাবো। এরপর মহারাজের প্ল্যান মতো মুখার্জি বাড়িতে পুলিশ আসে। পুলিশ দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় প্রিয়াঙ্কা। মহারাজ বলে, অফিসার ওই ফ্লটটাকে এখনই থানায় নিয়ে যান, ওর উপযুক্ত জায়গা হলো জেল। এরপর পুলিশ প্রিয়াঙ্কাকে টানতে টানতে থানায় নিয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে মহারাজ যেন ফাঁদ পেতে ফ্লট প্রিয়াঙ্কার কাছ থেকে বাড়ির আসল দলিল উদ্ধার করে প্রিয়াঙ্কাকে পুলিশে দেয়? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।